মা হিসেবে সন্তানকে নামাজের তাগিদ দেওয়া আমার দায়িত্ব। কিন্তু সন্তান নামাজ পড়তে চায় না। আমি তাকে এজন্য একটু শাসন করতে পারবো কিনা? মায়ের জন্য সন্তানকে শাসনের সীমা কতটুকু? দেখুন, যদি ৭ বছর বয়স হয় তাহলে নামাজের নির্দেশ দেওয়া পিতামাতার কর্তব্য। ১০ বছর বয়সে সন্তান যদি নামাজ না পড়ে তাহলে সেক্ষেত্রে সেই সন্তানকে শাসন করা এটা মা-বাবার কর্তব্যের অংশ। এখন শাসনের মানে কি? শাসনের ডেফিনিশন কি? শাসন বলতে ফোকাহে কেরামের মত হলো যে এটা দিয়ে হাত দিয়ে হালকা যে মার সেটা আ যেটা একেবারেই সাধারণ শাসন হিসাবে ধরা যায় সেটাকে ফোকাহে কেরাম বা ইসলামী ফিকহ বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম অনুমোদন করেছেন। এর বাইরে লাঠি ব্যবহার করার ব্যাপারে অনুমোদন তারা করেননি। অতএব নামাজের জন্য বা অন্য কোনো বিষয় শাসন করতে গিয়ে লাঠি দিয়ে প্রহার করা, যেটা জুলুমের পর্যায়ে যায় বা বেদম প্রহারের পর্যায়ে যায় সেটা কোনোভাবেই শরিয়া অনুমোদন করে না। হাত দিয়ে হালকা শাসন কিংবা বকাঝকা আ মানে শ্রুতিকটু বা মন্দ কোনো কথা না বলে মুখ দিয়ে বকাঝকা বা রাগ করা কিংবা হাত দিয়ে হালকা আঘাত করা, যেটা আসলে তার অনেক বেশি ব্যথার বা অনেক বেশি কষ্টের কারণ বা টর্চারের কারণ হবে না, সেরকম শাসন করবার অনুমোদন ইসলাম দিয়েছে। পশ্চিমা পৃথিবী আজকাল বাচ্চাদের গায়ে হাতটুকু দেওয়া বা তাদেরকে ধমক দিয়ে কথা বলতেও নিষেধ করে। তথাকথিত তাদের প্যারেন্টিং এর যে আইডিয়া আছে সেই আইডিয়াগুলোতে এ ধরনের কথাগুলো খুব বেশি করে বলা হয়। এটা ইসলামের যে শিক্ষা তার সাথে যায় না। বরং আমাদের সন্তানদেরকে প্রয়োজন মতো শাসন করবার নির্দেশনা শরীয়ত আমাদেরকে দিয়েছে। এবং পশ্চিমারা যে ধ্যান ধারণা পোষণ করে সেই ধ্যান ধারণার আলোকে তারা তাদের সন্তানদেরকে অনেক ক্ষেত্রেই মনের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একজন বাবা-মা যা চান সেভাবে গড়ে তুলতে তারা সক্ষম হন না। তাদের সন্তানদের পার্থিব অগ্রগতি, উন্নতি অনেক, কিন্তু তাদের স্পিরিচুয়াল অগ্রগতি, উন্নতি যদি বলেন, মানসিক শান্তির কথাও যদি বলেন, তাদের সন্তানরা মানসিক শান্তিতেও কিন্তু সেভাবে নেই। অথচ তাদেরকে কেউ বকে না, ঝোঁকে না, গায়ে হাত তোলা তো দূরের কথা। তারা তো অনেক বেশি সুখে থাকার কথা, কিন্তু সেরকমটি নেই বাস্তবে। তো এটির আ একটি অন্যতম কারণ হলো যে আল্লাহ তাআলা যে সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, যে নিয়ম আমাদেরকে দিয়েছেন, সে নিয়ম তারা পরিবর্তন করে ফেলেছে নিজেদের আ মত এবং চিন্তাধারার ভিত্তিতে। এজন্য একজন মুসলিম হিসাবে শরিয়া আমাদেরকে সন্তানদেরকে শাসন করার যে অনুমোদন করেছে, সেই অনুমোদনটাকে আমরা খারাপভাবে নিতে পারি না। তবে শাসন এক জিনিস আর টর্চার আরেক জিনিস। শাসনের যে সীমারেখা বলেছে, সেই সীমারেখার মধ্যে সন্তানদের শাসন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সেটি আপনি আপনার সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেলে সেক্ষেত্রে আপনি ভালোর জন্য খারাপ করছেন এমনটিও কিন্তু হতে পারে।